হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি বলতে চাই, আমাদের বাংলাদেশে নির্জীব হয়ে গেছে এখন। কেন নির্জীব হয়ে গেছে? আমার ভাই শহীদ উসমান হাদি মারা গেছে। তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার এখনো কোনো বিচার নেই। এখন বাংলাদেশ আবার নির্জীব হয়ে গেছে। বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা দায়িত্বে আছেন, এগুলা নিয়ে তারা কোনো কথা জবাবদারি করতে পারছে না। বাংলাদেশ পুলিশ প্রশাসন কোনো জবাব দিতে পারছেন না। কি হয়েছে? সে খুনি, সে কি বাংলাদেশে আছে, না ইন্ডিয়া চলে গেছে, না কোনো দেশে চলে গেছে, তাও কোনো হদিশ দিতে পারছেন না এখন ডিটেল। আমি বলতে চাই, কেন এখন বন্ধ হয়ে গেছে সেই আলোচনা? আবার এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারা যারা আছেন, তারা এই কিছুদিন একটু গরমান দিয়ে আমাদেরকে ভুয়া বুঝ দিয়ে বাস চলে যাবে। তারা আছে আর 1 মাস, এর ভিতরে বাস চলে যাবে। এরপরে সরকার আসবে নতুন, বলবে তারা কিছু করতে পারে না, আমরা দেখতেছি। এই দেখতেছি বলে চলে যাবে এই দেশ। আমার ভাই ওসমান হাদি বলেছিলেন, আমি মরে যাই, আমাকে খুন করা হোক বা হত্যা করা হোক, এটার যেন সুষ্ঠু বিচার পায় বাংলাদেশের মানুষ। আমরা যারা আন্দোলন করতেছি দেশের জন্য, আমরা যারা লড়তেছি, তাদের খুন করুক, কোনো বিভাগ নাই। মারা যেতেই পারি। এটা এটা একটি রাজনীতি। এটা হলো রাজনীতির একটা অংশ। রাজনীতি করলে যদি মারাই না যায় মাঠে গিয়ে, তখন সেটা রাজনীতি বলে না। কিন্তু সে হত্যার বিচার এখনো নাই। তাকে প্রকাশ্যে সবার সামনে খুন করা হয়েছে, গুলি করা হয়েছে, কিন্তু সেটার বিচার নেই। এখন আমরা বাস কদিন আন্দোলন করছি। হ্যাঁ, বাংলাদেশের মানুষ তো মনে করে বাংলাদেশের মানুষ পাগল। এরা 4-5 দিন আন্দোলন করবে, তারপর চলে যাবে, মানে সমস্যা নেই। এটা এরকম চলতে আছে, কোনো বিচার পাবো না। এখন আমিও বিচার পাচ্ছি না, আপনিও বিচার পাচ্ছেন না, বাস খালাস। এই আপনি মরছে, কয়েকদিন আন্দোলন করছি, আর আবার মনে করে চুপ করে রয়েছি। চুপ করা যাবে না। এটা নিয়ে সঠিক বিচার পেতে হবে। যাবৎ পর্যন্ত বিচার পাবো না, তাবৎ পর্যন্ত আন্দোলন করে যাব আমরা। প্রয়োজনে